হালিমাতুস সাদিয়া বলেন, যখন 2 বছর পরে আমি মুহাম্মদকে দুধ পান করানো বন্ধ করে দিলাম, দুধ পান বন্ধ করে দেওয়ার পরে যেই শব্দটা, যেই বাক্যগুলাম সর্বপ্রথম শিশু মুহাম্মদের মুখ থেকে উচ্চারিত হচ্ছিল, সেই বাক্যগুলা ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম জবানের মধ্যে ছিল এই বাক্যগুলাম, এই কথাগুলাম, আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব, আল্লাহর শুকরিয়া। এজন্য আমাদের এলাকায় আমার সন্তান হয়, ধরেন আপনার সন্তান হয়, আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, আপনার নাতি হোক আর আপনার নাতিন হোক, আপনার বাতিজা হোক আর আপনার বাতিজি হোক, যখন সন্তান জন্ম হয় তার জবানও আপনি প্রথম কালাম শেখাইতা আল্লাহ 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 আল্লাহ, এই কালাম শিখাইতা, আল্লাহর নাম শিখাইতা, নবীর নাম শিখাইতা, কালিমা শিখাইতা। বরঞ্চ আমরা আল্লাহর নাম শিখাই না, কালিমাও শিখাই না। কইবা আপনি কি নাম জানেন? আমি নিজেও দেখছি অনেক ছোট ছোট বাচ্চা ও মোটামুটি কিছু চায়, কিছু দেখে, কথা কইতে পারে না। মায় যখন রান্দা বাড়ার কাজ করে তখন একটা মোবাইল হাতও দিয়া ওলাখান কার্টুন আনিয়া অথবা টিকটক আনিয়া অথবা এইভাবে ইউটিউব আনিয়া চৌকের সামনে রাখি দেয়। মারতেও পারে না, কিন্তু চাইয়া চাইয়া দেখে। যে সময় মোবাইল নেয় ও সময় খান্দা কাটি করে, ও সময় ওই যে আকাম কুকাম দেখে, এগুলা শিখিয়া তার ব্রেনটা ওলাখানে গঠিত হয়, তার ব্রেনের মধ্যে ওলাখানে ব্রেন ওয়াশ। মুহতারাম হাজিরিন, আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের 3য় জুমা। যেহেতু এই মাস রবিউল আউয়াল মাস, আর আমরা বিগত 2 জুমাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম মুবারক এবং 12 রবিউল আউয়াল সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা শুনতেছিলাম। এজন্য আজকের জুমার বয়ানে নবীজির আগমনে কি কি বরকত আল্লাহ তাআলা জগৎবাসীকে দেখিয়েছেন, সিরাত গ্রন্থে বিভিন্ন বরকত উল্লেখ আছে। ওই সমস্ত বরকত থেকে কিছু আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য খুব মনোযোগ সহকারে আমরা শোনার চেষ্টা করব, যেন আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির বরকত দান করেন। আমিন। আমরা গত জুমাতে শেষ পর্যায়ে যে আলোচনাতে ছিলাম সেটা ছিল যে নবীজির আগমনে আমরা খুশি না বেজার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি, সবাই আমরা এই কথা বলেছিলাম। যেহেতু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি, সেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো, আদর্শ মতো যদি জিন্দেগি গঠন করি, তবে আল্লাহর মায়া, তবে আল্লাহর ভালোবাসা আমরা পাবো, সে কথাও বলেছিলাম। তো যাই হোক, আমরা আজকের আলোচনা মনোযোগ সহকারে শুনব। শুধু শোনার মধ্যেই রাখবো না, বরং শুনিয়া আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বংশে জন্মগ্রহণ করেছেন, নবীজি দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পয়গম্বর, সমস্ত নবীদের, সমস্ত রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ। এ কারণেই নবীজিকে আল্লাহ যে বংশে পাঠাইছেন, ওই বংশ দামি না কম দামি? দামি। যে নবীজি দামি, নবীর বংশ দামি, এটা আমার কথা নয়। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, সূর্য উদয় হয় আর সূর্য অস্ত যায়, ততটুক পর্যন্ত আমি সফর করেছি, আমি ভ্রমণ করেছি।
যে আমি বনু হাশিম গোত্র অপেক্ষায় কোনো উত্তম গোত্র উত্তম বংশ আমি দেখি নাই। সুবহানাল্লাহ। নবীর বংশ দামি না দামি নাই? দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বিশ্বের সকল বংশ হতে সম্ভ্রান্ত পবিত্র। এ কারণে আরবের কাফেররা, মক্কার কাফেররা নবীজির চরম শত্রু হওয়া সত্ত্বেও এই কথা অস্বীকার করতে পারে নাই। রোম সম্রাটের সামনে আবু সুফিয়ান কাফের থাকা অবস্থায় একথা স্বীকার করতে হয়েছিল। অথচ তিনি এটাই কামনা করতেন, এটাই আকাঙ্ক্ষা করতেন, আশা করতেন যে কোনো সুযোগ পাইলেই মুহাম্মদকে কলঙ্কিত করবেন, কোনো সুযোগ পাইলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করবেন, কোনো সুযোগ পাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত অপদস্থ করবেন, এটাই চাইতেন। দালায়েলে আবু নাঈম মারফুয়াতে বর্ণিত আছে, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন যে আমি পৃথিবীর সূর্য উদয় থেকে পৃথিবীর সূর্য অস্ত পর্যন্ত আমি সফর করেছি, আমি ভ্রমণ করেছি। আমি কত বংশ দেখেছি, কত গোত্র দেখেছি, কত দল দেখেছি, কিন্তু বনু হাশিম গোত্র অপেক্ষায় উত্তম কোন বংশ আমি দেখি নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকেই বরকত, শুধু বরকত আর বরকত। দেখেন নবীজি যখন ছোট ছিলেন, শিশু মুহাম্মদ দুগ্ধপান অবস্থায় কি কাহিনী। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন প্রথমে তার মা জননী তাকে দুধ পান করান, এরপরে কিছুদিন আবু লাহাবের দাসী সুয়াইবিয়া দুধ পান করান। অতঃপর এই মহান দৌলত, মহান সম্পদ হালিমাতুস সাদিয়ার ভাগ্যে জুটে। আরবের প্রথা ছিল, আরবের সম্ভ্রান্ত পরিবারের একটা নিয়ম ছিল, একটা রেওয়াজ ছিল যে তারা তাদের নবজাতক সন্তানকে পার্শ্ববর্তী এলাকায় পাঠাইয়া দিত দুধ পান করার জন্য, দুধ পান করানোর জন্য পাঠিয়ে দিত। কেন পাঠিয়ে দিত? যে এলাকায় পল্লী গ্রামে থাকলে সন্তানের স্বাস্থ্য সুস্থ থাকবে, শরীরের গঠন সুন্দর হবে, সন্তান বিশুদ্ধ আরবি ভাষা, বিশুদ্ধ ভাষায় কথা বলতে পারবে, বিশুদ্ধ ভাষা শিখতে পারবে। এ কারণেই পার্শ্ববর্তী গ্রাম অঞ্চল থেকে মহিলারাও বাচ্চাদেরকে নেওয়ার জন্য আসতেন। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন যে আমি তায়েফ থেকে বনু সাদ গোত্রের মহিলাদের সঙ্গে মক্কায় আগমন করলাম। কোথায় আগমন করলাম? মক্কায় আগমন করলাম। ওই বছরটা আরবে ছিল দুর্ভিক্ষের বছর, দুর্ভিক্ষের অভাব অনটনের বছর। আর আমার কোলেও ছিল একটা শিশু বাচ্চা। আমার স্তনের মধ্যে ওই পরিমাণ দুধ ছিল না। এই অভাবের তাড়নায় আমার বাচ্চা ছটফট করত, সারা রাত কান্না করত, কান্নাকাটি করত, খাবারের অভাবে, দুধের অভাবে কান্নাকাটি করত। আর আমরা এভাবে রাত্রি যাপন করতাম, সজাগ তাকিয়া তাকিয়া আমরা রাত্র পার করতাম। আমাদের একটা উটনি ছিল, যেই উটনিরও দুধ ছিল না, যেই উটনিরও এভাবে উলান দুধে শূন্য ছিল, দুধে ছিল না। এমন অভাব অনটনে আমাদের দিন পার হচ্ছিল। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা যেই গাদা দিয়া তায়েফ থেকে মক্কার অভিমুখে রওনা হইলাম,
ওই গাধাটাও এত দুর্বল ছিল, অন্য গাধাদের সঙ্গে অন্য সওয়ারিদের সঙ্গে সমান তালে চলতে পারতেছিল না। এজন্য আমাদের সাথীগণ বিরক্ত বোধ করতেছিলেন, তারা খুবই রাগ গুসা করতেছিলেন। অবশেষে বহুত কষ্টের বিনিময়ে, বহুত পরিশ্রমের বিনিময়ে আমরা আগে মক্কায় পৌঁছলাম। মক্কায় পৌঁছার পরে আমরা তখন দেখতে পাইলাম একটা শিশু বাচ্চা। সবাই শিশু বাচ্চাকে দেখেন, সবাই এই বাচ্চাটাকে মাথায় নেওয়ার জন্য আগ্রহী, কিন্তু যখনই শুনে তার বাবা নাই এতিম, যখনই শুনতে পায় যে বাবা নাই এতিম, তখনই আর কেউ নেওয়ার জন্য আগ্রহী হয় না। কেন হয় না? এই কারণেই হয় না, যদি এই এতিম সন্তানটাকে তারা নেয় তবে বেশি সম্মানী পাওয়া যাবে না, বেশি বিনিময় পাওয়া যাবে না, বেশি টাকা পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? এই কারণেই যে এই বাচ্চাটার বাবা নাই, এতিম সন্তান। এজন্য রে বাবা, ও ভাই আমার, যাদের দুনিয়ায় বাবা নাই, যাদের দুনিয়ায় মা নাই, সমাজের মধ্যে তাদের দামও নাই, ঠিক না বেঠিক? যাদের বাবা নাই তারা বুঝে মানুষ তারা কতটুক দামি মনে করে, আর কতটুক মায়া করে আর মহব্বত করে। এজন্য ভাই আমার, দুনিয়াতে যাদের বাবা আছেন, যাদের মা আছেন, তাকে কদর করেন, মার খেদমত করেন, বাবার খেদমত করেন। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ দেখে মাথায় নেওয়ার জন্য আগ্রহী, কিন্তু যখনই শুনে সন্তানটার বাবা নাই, সন্তানটা এতিম, তখনই আর কেউ নেওয়ার জন্য আগ্রহী দেখায় না, কেউ নেয় না। কেন নেয় না? যে নিলে বাচ্চাটা তো এতিম, বেশি সম্মানী পাওয়া যাবে না, বেশি বিনিময়ে পাওয়া যাবে না। আর ওইদিকে হালিমাতুস সাদিয়া, ওনার স্তনেও দুধ নাই, অভাব অনটন, তাইন্দেও কেউ বাচ্চা দেন না, তাইন্দেও কেউ সন্তান দেয় না। কেন দেয় না? তাইনের শরীরের মধ্যে দুধ নাই, স্তন দুধ নাই, এই কারণে কেউ বাচ্চা দিতে রাজি হয় না। হালিমাতুস সাদিয়া বলেন, এটাই ছিল আমার কপালের ভাগ্য, এটাই ছিল আমার জন্য বহুত বড় আল্লাহর নিয়ামত। অবশেষে যখন আমাকে কেউ বাচ্চা দিতেছে না, আমি আমার স্বামীকে ডাক দিয়ে বললাম, ও স্বামী আমার, ও স্বামী আমার, আমি একটা জিনিস আপনারে কইতাম, আপনি যদি অনুমতি দেন, আমি আমরা খালি হাতে যাওয়ার চাইতে এই এতিম সন্তানটাকে নিয়ে যাই। খালি হাতে যাওয়ার চাইতে আমরা লগে হইরা, আমরা সাথে হইরা এই এতিম বাচ্চাটারে নিয়ে যাই। সুবহানাল্লাহ হইতা না? আর একটু জোরে হোক সুবহানাল্লাহ। স্বামী শোনা মাত্রই বললেন, তোমার যখন ইচ্ছা তুমি নিতায়, আমার সম্মতি আছে, আমি রাজি আছি, কোনো বাধা নাই, নিয়ে চলো আমাদের সঙ্গে। আল্লাহ রব্বুল আলামিনের মহিমা, আল্লাহ রব্বুল আলামিনের কুদরত, হালিমাতুস সাদিয়া বাচ্চাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়াম গাদার উপর উঠার আগেই হালিমাতুস সাদিয়া সন্তানটাকে দুধ পান করানোর জন্য বুকে লাগাইলাম। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন শিশু মুহাম্মদকে আমার স্তনে দুধ পান করাইতেছিলাম, এমন সময় আল্লাহর কি বরকত, আল্লাহর কি নিয়ামত, আমার স্তনে এক ফোঁটা দুধ ছিল না। লাগানো মাত্রেই এত পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করে তৃপ্তি হয়ে গেলেন। সাথে আমার যে শিশু বাচ্চা, আমার বাচ্চা আব্দুল্লাহ, সেও দুধ পান করিল। এতই দুধ পান করিল, খুবই তৃপ্তি সহকারে দুধ পান করিল। আর ওইদিকে আমার স্বামী, আমাদের যে উটনিটা ছিল, ওই উটনির দুধ দোহন করার জন্য আমার স্বামী অগ্রসর হলেন। যখনই আমার স্বামী ওই উটনির দুধ দোহন করবেন, ওই সময় যাওয়ার পরে দেখতে পাইলেন যে উটনির উলানের মধ্যে কোনো দুধ ছিল না, দুধে শূন্য, এক ফোঁটাও দুধ ছিল না। ওই উটনির দুধ দোহন করলেন।
এমন পরিমাণ দুধ ওই উটনির উলন থেকে আমরা পাইলাম। আমিও পান করলাম, আমার স্বামীও পান করলেন। পান করিয়া আমরা রাত্রিটা খুব আরামের সঙ্গে যাপন করলাম, আমরা রাত্রিটা খুব আরামের সঙ্গে কাটাইলাম। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা আমাদের জীবনে খুব আরামদায়ক, খুবই শান্তিদায়ক, খুবই আরামের সঙ্গে ওই রাত্রিটা আমরা যাপন করলাম। ওই রাত্রিটা আমরা ঘুমাইলাম কোনছেন খার বরকতে, নবীজির বরকতে। কথা বলেন ঠিক না বেঠিক? খার বরকতে, নবীজির বরকতে। ও মুসল্লিরা আমার, এবার যে হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন শিশু মোহাম্মদকে গাদার উপরে কুলে নিয়ে বসলাম, বসা মাত্রই যেই গাদাটা আমার আসার সময় অন্য গাদার সঙ্গে সমান তালে চলতে পারতেছিল না, আমার সাথীগণ বিরক্ত বোধ করতেছিলেন। এখন দেখা গেছে এত স্পিডে চলে আমাদের সাওয়ারি, আমাদের বাহন এত দ্রুত চলে যে অন্যগুলা আমাদের সঙ্গে পাত্তা পায় না, আমাদের সঙ্গে চলতে পারে না, আমাদের সঙ্গে যাইতে পারে না। এমন সময় আমাদের সাথীগণ বলতেছেন, আমাদের যে সাথী সফর সঙ্গে ছিলেন ওনারা বলতেছেন, ও হালিমা, যেই গাদা দিয়ে আইসো ওই গাদা ওইনি। প্রশ্ন জাগছে কিনা জাগছে না? কারণ তারও সামনে তুই ঘটনা আওয়ার সময় আমরা লগে আইতা পারলায় না, খরে খরে আইলায়, গাদার শক্তি নাই, গাদার সামর্থ্য নাই। কিন্তু দেখা গেছে এখন আমরা লগে না, বরং আমরা খরে ফালাইয়াম, আমরা পিছনে ফালাইয়া তোমার গাদা আগে দিয়া জায়গা। ও হালিমা, আমাদেরকে বলো, এটা কি তোমার পূর্বের গাদা, এটা কি তোমার আগের গাদানি? তাই না? হইলা হা হা, আমার আগের গাদাই, আমার পূর্বের গাদাই। আমরা যে গাদা দিয়ে আইছি, যেই বাহন দিয়ে আমরা তায়েফ থেকে মক্কা আইছি, ওই বাহনটাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া বলেন, আমরা যখন নাকি আমাদের ঘরে গিয়া প্রবেশ করলাম, ঘরে প্রবেশ করা মাত্রই আমাদের ঘরে তো বরকত আমরা পাইলাম। আমাদের কিছু ছাগল ছিল, আমাদের কিছু বকরি ছিল, যেই ছাগলগুলা দুর্ভিক্ষের কারণে, অভাবের কারণে, খাদ্যের অভাবে ছাগলের উলানের মধ্যে দুধ ছিল না, দুধে শূন্য ছিল, একটু পরিমাণও দুধ ছিল না। দেখা গেছে শিশু মোহাম্মদের বরকতে এত পরিমাণ দুধ আমরা ছাগল দ্বারা পাইছি, যে দুধগুলা বিকাল বেলা যখন ছাগলগুলা ঘরে ফিরে আসে, ছাগলের উলানগুলা দুধে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন সময় আমাদের পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশীরা বলতে লাগলো, তারা তাদের রাখালকে বলতেছে, ও আমাদের রাখাল, তোমরা শুনো, যেই হালিমার ছাগলের ফালের মধ্যে দুধ বিলকুল ছিল না, একবারেই ছিল না। আজকে ওই হালিমার ছাগলের দুধে পরিপূর্ণ, টইটম্বুর দুধে একবারে পরিপূর্ণ হয়ে আছে। ও আমাদের রাখাল, শোনো শোনো, হালিমার ছাগল যে জায়গায় ঘাস খায়, তোমরাও গিয়া ওই জায়গায় ছাগল রাখবাই, ওই জায়গায় গিয়া ছাগল ফালবাই, তাইলে হালিমার ছাগলের লাগান আমরা ছাগলও দুধ আইব। এরকম কোনো কাহিনী নেই, এরকম কোনো কাহিনী না, নাম বরং আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার কুদরত, যে আল্লাহর কুদরতেই আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত দ্বারা হালিমার ছাগল দুধে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়ার স্বামী বলতেছেন, ও হালিমা, তুমি কেমন সন্তান আল্লাহ, কেমন বাচ্চা আল্লাহ, যার কারণে তুমি এত বরকত পাইতেছো? হালিমাতুস সাদিয়া বলেন, হা হা, আমি অবাক, এমন সন্তান আল্লাহ আমার ভাগ্যে দিছেন, যার কারণে আমার স্তনের মধ্যেও দুধ পাইলাম, ঘরের মধ্যেও আমি বরকত পাইতেছি, আমার যেগুলা ছাগলগুলার মধ্যেও আমি বরকত পাইতেছি। শুধু বরকত আর বরকত আর বরকত। সুবহানাল্লাহ হইতা না?
কিসের বরকত? হার কারণে বরকত? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বরকত দ্বারা হালিমার ঘর উজালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, যখন 2 বছর পরে আমি মুহাম্মদকে দুধ পান করানো বন্ধ করে দিলাম, দুধ পান বন্ধ করে দেওয়ার পরে যেই শব্দটা, যেই বাক্যগুলাম সর্বপ্রথম শিশু মুহাম্মদের মুখ থেকে উচ্চারিত হচ্ছিল, সেই বাক্যগুলা ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম জবানের মধ্যে ছিল এই বাক্যগুলাম, এই কথাগুলাম, আল্লাহর প্রশংসা, আল্লাহর বরত্ব, আল্লাহর শুকরিয়া। এই জন্য আমাদের এলাকায় আমার সন্তান হয়, ধরেন আপনার সন্তান হয়, আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, আপনার নাতি হোক আর আপনার নাতিন হোক, আপনার বাতিজা হোক আর আপনার বাতিজি হোক, যখন সন্তান জন্ম হয় তার জবানও আপনি প্রথম কালাম শেখাইতা আল্লাহ 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 আল্লাহ, এই কালাম শিখাইতা, আল্লাহর নাম শিখাইতা, নবীর নাম শিখাইতা, কালিমা শিখাইতা। বরঞ্চ আমরা আল্লাহর নাম শিখাই না, কালিমাও শিখাই না। কইবা আপনি কি নাম জানেন? আমি নিজেও দেখছি অনেক ছোট ছোট বাচ্চা ও মোটামুটি কিছু চায় কিছু দেখে, কথা কইতে পারে না। মায় যখন রান্দা বাড়ার কাজ করে তখন একটা মোবাইল হাতও দিয়া ওলাখান কার্টুন আনিয়া অথবা টিকটক আনিয়া অথবা এইভাবে ইউটিউব আনিয়া চৌকের সামনে রাখি দেয়। মারতেও পারে না কিন্তু চাইয়া চাইয়া দেখে। যে সময় মোবাইল নেয় ও সময় খান্দা কাটি করে, ও সময় ওই যে আকাম কুকাম দেখে, এগুলা শিখিয়া তার ব্রেনটা ওলাখানে গঠিত হয়, তার ব্রেনের মধ্যে ওলাখানে ব্রেন ওয়াশ হয়। ঠিক না বেঠিক? শুনছেন এরকম মহিলা আছে না নাই? ইতা মহিলা হলো ডায়ুস অরিজিনাল, যেগুলা সন্তানের মোবাইল দিয়ে তো রাখে, যেগুলা মহিলায় সন্তানদের কাজও ডিস্টার্ব কইরা মানে মোবাইল দিয়ে তো রাখে। যেমন একটা কথার কথা কই, আরো কিছুদিন আগে একটা এত ছোট বাচ্চা আইসে মক্তব, আমি মক্তব বাচ্চা ওর পিছনে আমি রাজি। এখন আইসে পরে বাচ্চা, আমি জিগাইলাম ওগুলো আনছো কেন? ওগুলো পেশাব করে দেয়। একবারে যদি গেদা হয় এখন পেশাবও করে দেয়, যদি বইতেই পারে না তো কি জানে। আমি জিগাইলাম স্বাভাবিক তো হয়, এই কারণে আনছি গরম আমার রান্দা বাড়া কাজ করতে পারেন না, এটা ডিস্টার্ব দেয় বেশি, এর লেগে আমার লগে করে দিলাইছে। বুঝছেন নি কথা? তো এইরকম আমার কথা মাত বুঝছেন নি? গরম পেটির দিকে আনতে পারে না, পড়াই পারলে কিনা ওপর লগে করে দিলাইছ। তো তুমি তো দিলাই গমাই, তোমার যে বাচ্চা বড় পড়ার ঝুঁকা, ওকেও পড়তো না আর 10 গো পড়তো না, ওকে ডিস্টার্বের কারণে। মনে করেন না আমি আবার বিরোধিতা করতেছি। আমি কইলাম বাচ্চার মক্তবা আইতো, এগুলা লিখে গড়ে গড়ে খালকো দিগাইন। আপনারা কি করে তদন্ত করে দেখুন, গড়ে গড়ে খালকো গেছি, গড়তে দূরে লেছি। ওই দিন মাগরিব তো নামাজ পড়েন না, ওই আমরা কেশে সাহেবের বাউন্ডারি খেলেন জানি ফুটবল দিগাইন সামান্য আসলে গোয়াদা লইয়া গেছি। নামাজ যদি না পড়তে মাগরিবের নামাজ বাদেও পড়ে গেছেন। আমরা বাড়িয়ে গেছি গোসল গোসল করিয়ে বাদে মাগরিবের নামাজ পড়ে গেছেন, কেন ডরাইয়া বয়ে গেছেন। এলে নামাজের লিখে ওইরকম কট্টর কিছু ওয়া লাগে উদুর হিসাবে ওস্তাদ হিসাবে। তো গতকাল করেছি জোরক তো আইসেন, তাই আগে নামাজ পড়তা, এখন নামাজ ছাড়িয়ে দিচ্ছেন কেন? গোদা গরম না, বুঝছেন না? শাসন কমাইলেছি তো এই কারণে। আচ্ছা যাই হোক, তো এবার হালিমাতুস সাদিয়া বলেন, যখন নাকি 2 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছর হয়ে গেল, তখন নিয়ম অনুযায়ী বাচ্চাকে ফেরত দিয়ে আসা। যখন 2 বছর হয়ে গেছে কি, তখন নিয়ম হইল কি, তা দুধ পান করানো শেষ, এখন বাচ্চারে বাচ্চা যারের ঘরে দিয়ে হালিমাতুস সাদিয়া কইলা শিশু মুহাম্মদে এতই বরকত আমরারে দিছে, এতই মায়া আমরারে দিছে, যার কারণে আমরা তারে ছাড়তাম চাইরাম না, আমরা তারে দিয়া আইতাম চাইরাম না। শিশু মুহাম্মদের দ্বারা এত বরকত আমরা পেয়েছি, আমাদের ঘর থেকে অভাব দূর হয়ে গেছে, আমাদের ঘর থেকে অনটন দূর হয়ে গেছে। আমরা এতই নিয়ামত আল্লাহর পাইছি, এতই বরকত পাইছি, আর আমরার মনে চায় না মুহাম্মদে আমরা ফিরাই দিতাম। তবে নিয়ম অনুযায়ী তো ফিরাই না দেওয়া লাগে। আমি যখন বাচ্চাটাকে নিয়ে গেলাম মক্কায় যাওয়ার পরে দেখলাম, শুনলাম মক্কায় নাকি মহামারী। তো একটা উসিল্লা পাইলাম, একটা কারণ পাইলাম। কারণ কিতা জানেননি? যে মহামারী দেখাইয়া আমার লগে হইল লইতাম। সুবহানাল্লাহ হইতা না?
কিতার কারণে হোকা বরকতের কারণে নিয়ামতের কারণে এত বরকত পাইতেছেন আর এত মায়া, যার কারণে তাইরা কইরা যে আমরা চাইলাম না, আমরা চাইতেছি না যে তাইটা আমরা হাত থেকে সারা করতাম দিতাম আমরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানুষেও মনে করে আমরা বিভিন্ন সময় সুযোগ লই যে আমার ওটা 3-4 জন মারা গেছেন। কিছু কিছু মানুষ আছে মনে করে যে এখন বেটা বিয়া করতে হয়ে গেছেন, একজনে বিয়া করতে যে কেমন বাড়ির জায়গা শুনছেন মরণ নিয়ে কেউ মিথ্যা কথা কইব না। খালি মাত্র সাদিয়ায় তো দেখছেন বরকতের লিগি একটা উসিল্লা দেখছেন মহামারী ইউজর দেখাই এলু এইছেন বাচ্চারে, ঠিক না বেঠিক বালা চাইছেন জানি বরকতের লিগি চাইছেন। আর আমরাও মনে করি খালি বাদ ধারণা যত আছে শুনছেন আপনি আমার পিছনে ইক্তেদা করলা ইমামতি আমি করলাম, ইক্তেদাই তো বিহার আল ইমাম কইলা, আমি নামাজ পড়াই, আমি কিন্তু মিথ্যা কথা কইব। এরপর আমি ফেসবুকে স্ট্যাটাস দিই হই কি এরপর দেখুক কারণ বিশ্বাস করো কারণ জানো যার ভিডিও করে এমন চাচ্ছি একটা যদি ভিডিও করিস যে সময় আমি 2-1 কথা কই এটাও চাচ্ছি। তো ওটাউটি কেউ যদি মারা যায় এখন আটকাইতে পারবো না, তার কোনো আটকাইতে পারবো না। আমার 5 বছর মারা গেছে না, এখন 1 মাসের ভিতরে 3 জন জায়গা তো কিতা করবো। তো যাই হোক হায়াত মতোর কথা কোয়া যায় না, কে কোন সময় মারা যায় না। তো হালিমাতুস সাদিয়া বলতেছেন একটা উসিল্লা দেখাইয়া একটা কারণ দেখাইয়া আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাচ্চাকে আমরা সঙ্গে নিয়ে আসলাম। যখন তাই কিছু বুঝুন ঘর থেকে বাড়া যান বাহিরে যান, ঘর থেকে বাহিরে যাওয়ার পরে বাচ্চাদের খেলা দেখুন কিন্তু তাই খেলুন না সুবহানাল্লাহ হইতা না, তাই খেলা দেখুন বাচ্চাদের রং তামাশা দেখুন কিন্তু তাই খেলা অংশগ্রহণ করুন না। একদিন হালিমাতুস সাদিয়া বলতেছেন আমি একদিন ঘরের ভিতরে কাজ করতেছি, এমন সময় শিশু মোহাম্মদ আমাকে জিজ্ঞাসা করে আম্মু আমার যে সহোদর ভাই আমার যে দুধ ভাই তাই কই তখন তাইটা তো সারাদিন আমি দেখি না। সুবহানাল্লাহ হইতা না কইলা আমার যে দুধ ভাই তাইটা তো আমি দেখি না, তাই খানতা কই যায় আমি তো তাইটা পাই না। এমন সময় হালিমাতুস সাদিয়া বলেন আমি বলেছি আমার সন্তান আব্দুল্লাহ ছাগল চড়ানোর জন্য রাখালের সাথে মাঠে যায়। সুবহানাল্লাহ হইতা না, ছাগল চড়ানোর জন্য আব্দুল্লাহ মাঠও যায়। দেখুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু নৈতিক তখন থেকেই একটা এইরকম ভাবে সাম্য চেতনা ছিল। তাই দেখুন যখন আমার দুধ বাইয়া মাঠও যান ছাগল চড়ানোর লিগি 2 বছর হওয়ার পরেও একটু বোঝার পরেও তা আমি কেন গর্ব বই দেখতাম আমার হালকা থেকে আপনি ফাটাই। সুবহানাল্লাহ হইতাম। তে দেখো রে বাপ যারা এলাকার বাইরে আছেন বড় বড় ভাই আছেন তা আমার বাইরে আমি কই এখন আমি করলাম মোটামুটি চালাইলাম কিবা করতেছি যতটুকু পারা যায়। আব্বা তো আর শেষ, এখন তো তুমি বইয়া 5 লাখ টাকা খাই হইলে বিদেশ থেকে, তো এখন তো বইয়া থাকো খোঁচার কয়দিন এলো আমি চলবা, তো তার মন মতো চলে এখন তো যেইসে। তো এলাকা তো এরকম কিছু বাইয়ে আছেন বড় ভাইয়ে চালায় বাপে চালায় চলুই না ভাই সারা জীবন সবগুলা চিন্তায় রাখছেন, সবগুলা খেয়াল করে রাখবেন, ঠিক না বেটি? যখন হিসাবের সময় তখন দেখবা তুমি হিসাব হয় কথা ঠিক না বেটি? বড় ভাইয়ে দেখবা এইভাবে বাবার ছায়ার মতন রাখুন কিনা রাখুন সব ভবন। এই কারণে নবীর সততা সাম্য চেতনা দেখুন। নবীজির শিশু বয়স থেকে যখন একটু বুঝুন তখন কইছেন আম্মারে যে আম্মা আমার আরেক যে ভাই দুধ ভাই তাই না কই যায় তাই তো আমি দেখি না কইলে তাই তো মাঠও যান ছাগল চড়ানো লিগি তাই না কইলা তাহলে আমারও হালকের থেকে আপনি ছাগল চড়ান মাঠও ফাটাইলেন। সুবহানাল্লাহ। দেখা গেছে পরের দিন থেকে দুধ ভাইয়ের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়ানোর জন্য মাঠে চলে গেছে। সুবহানাল্লাহ কইতা না একবার জোরে বলবো সুবহানাল্লাহ। দেখছেন নি ছোট বয়স থেকে কতটুক কাজের লিগি যে আমার এক ভাই কাজ করবো আমি এখানে গড়ে বই থাকতাম, এক ভাই কাজ করবো আমি এখানে গড়ে বই থাকতাম। সুবহানাল্লাহ। কি শিখায় গেছেন নবীজি, কি শিখায় গেছেন আমরা দেখায় গেছেন। সুবহানাল্লাহ। এই কারণে হৌকা আপনারা এটা বন্ধ হৌকা আপনারা নিজে হৌকা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা হৌকা আল্লাহ তাআলা কি কি বরকত আমাদের জন্য আমরা শিখতাম আমরা দেখতাম। এই কারণে সিরাত গ্রন্থে আছে না নাই? শিশু বয়স থেকে খালি বরকত আর বরকত, খালি বরকত আর বরকত। নবী করিম সাল্লাল্লাহ শুরুতে বলছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বিশ্বের সকল বংশের মধ্যে পবিত্র ও সম্ভ্রান্ত, ঠিক না বেঠিক?
আর এ কারণেই মক্কার কাফেররা নবীজির চরম শত্রু হওয়া সত্ত্বেও এই কথাটারে স্বীকার করত যে এই বংশ পবিত্র সম্ভ্রান্ত। কাফের হওয়া সত্ত্বেও স্বীকার করতো না নি? আমার আপনার কাফের বাদ দেন, বিধর্মী বাদ দেন, আমার এলাকার যদি এক ভাই জিগানি হয় আইয়া অনেক সময় দেখবা মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করেন যে অমুক মিয়া কিরকম, তার মেয়ে কিরকম, হবই তা যাইও না, দূর রাস্তাতে খেলাই দিব, দেয় না দেয় না, তার শত্রু না, কোনোদিন তার এক খাঁচাই লইয়া ফাড়া দিছিল এর বাদেও, কারণ বালা চায় না। কিন্তু দেখুন কাফের হওয়া সত্ত্বেও তারা এই কথা স্বীকার করতে বাধ্য যে এই বংশ হইল কিতা পবিত্র এবং সম্ভ্রান্ত, খুব ভদ্র ফ্যামিলি, ভদ্র পরিবার। দেখুন আবু সুফিয়ান একজন সাহাবীর নাম আসিল না নাই? আবু সুফিয়ান তাই কাফের আসলা, প্রথমে কি আসলা? কাফের আসলা, তাই না? কই না আমার যখন রোম বাদশার সামনে হাজির করা হইল, আমি ওই রোম বাদশার সামনে কথা স্বীকার করতে বাধ্য হয়েছি যে কুরাইশ গোত্র হাশিমি বংশ এটা হইল সবচাইতে সম্ভ্রান্ত এবং সবচাইতে ভদ্র পরিবার। সুবহানাল্লাহ হইতা না? কিন্তু আমি মনে মনে চাইতাম কোনজন সুযোগ পাইলে তাই আমি কলঙ্কিত করতাম, মনে মনে চাইতাম মুহাম্মদের সুযোগ পাইলে আমি কলুষিত করতাম, অপমানিত করতাম, ঠিক না বেঠিক? তাই না কইছেন আর কি, যে আমি চাইতাম মনে মনে এটা আশঙ্কা করতাম যে একদিন সুযোগ পাইলাই তো ইমামরা ধরিলাম বালা হয়ে যায়, একদিন সুযোগ পাইলাই মুরব্বী এটা করেন না তো ধরে যেতাম বালা হয়ে যায়, একদিন সুযোগ পাইলে আব্বা খালে শাসন করুন, আমার চাচা খালে শাসন করুন, একদিন পাইলে সুযোগ তো ধরে নিন বালা হয়ে যায়। এরকম মনে মনে অনেকে আশা রাখুন জানি, আশা রাখুন। আবু সুফিয়ান কইরা আমি যখন বেঈমান, আমার যখন ইমান নাই, কাফের, তখন আমি মনে মনে চিন্তা করতাম যে একদিন সুযোগ পাইলাই আমি মুহাম্মদের অপমানিত করব মক্কার মানুষের সামনে, নাউজুবিল্লাহ হোকা। কিন্তু এই কথা রোম সম্রাটের সামনে স্বীকার করছেন যে এই বংশ বনু হাশেম গোত্র সবচাইতে সম্ভ্রান্ত এবং সবচাইতে পবিত্র বংশ। সুবহানাল্লাহ। চারজন ফেরেশতা, এর মধ্যে প্রথম ফেরেশতার নাম হলো হযরতে জিবরাইল আমিন। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সূত্রে বর্ণিত আছে। হযরতে জিবরাইল আপনারা জানেন নবীজির কাছে, রাসূলদের কাছে ওহী নিয়ে আইতা, কি নিয়ে আইতা? ওহী নিয়ে আইতা। তো জিবরাইল আমিনে কইন আমি পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত, সূর্য উদয় থেকে সূর্য হস্ত পর্যন্ত আমি সফর করেছি, আমি ভ্রমণ করেছি, সমস্ত পৃথিবী আমি ভ্রমণ করেছি। আমি ভ্রমণ করিয়া একটা জিনিস আমি পাইছি, পৃথিবীর মধ্যে যত বংশ আছে, যত গোত্র আছে, যত গোষ্ঠী আছে, যত দল আছে, এর চাইতে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার হলো নবী মুহাম্মদের পরিবার, হাশিমি বংশ। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এমন একজন নবী দিছেন যেই নবীর সমতুল্য আর কোন নবী না, যেই নবী সমস্ত নবীদের সরদার, যেই নবীর সর্বপ্রথম মুখ থেকে, জবান থেকে প্রথমে উচ্চারিত হয়েছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রথমে আল্লাহর বরত্ব, আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া এই জবান থেকে বাহির হয়েছে। আল্লাহর নবী হলেন সমস্ত নবীদের সরদার, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা। এই নবীরে আল্লাহ এমন বংশ দিয়েছেন যেই বংশ পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বংশ। সুবহানাল্লাহ। এই কারণে হোকা বংশ দামি, নবীও দামি, আল্লাহ আমরাও দামি বানাইছেন নবীর খাতিরে, ঠিক না বেদিক? আমরা আল্লাহ দামি বানাইছেন, এই কারণে আমরা এই দামিত্ব বজায় রাখতাম নি, আমরা মারামারি করতাম নি, আমরা খাটাখাটি করতাম নি, আমরা জবান দ্বারা গালিগালাজ করতাম নি, আমরা বায়ে বায়ে সম্পর্ক বিচ্ছিন্ন রাখতাম নি, আমরা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন রাখতাম নি, এগুলো রাখতাম নি। গত শুক্রবারে হয়েছিল না হুজুরে, যদি কোনো মানুষের তার বায়ে বায়ে মিল না থাকে, তার আত্মীয়তার সম্পর্ক না থাকে, এই জায়গা তো তার নবীর সুন্নত নাই, আসেনি সুন্নত। আত্মীয়তা বিচ্ছিন্নকারী জাহান্নামে যাইবে, আত্মীয়তা বিচ্ছিন্নকারী। এই কারণে সবসময় এই জিনিসটা খেয়াল রাখবে, সবসময়। নিজের আপনারা খারাপ পায় আপনার বইনে, অনেক সময় দেখবে এই সমস্ত খুব বেশি বেজার হলে বইন লিয়া, সম্পত্তি ওয়ারাসা লিয়া, বইন লিয়া, বইনে মাত্রাই তো আপনারে সম্পদ দিছুন না কিবা, তাই না এরকম পাইছুন না যেমন চাইছিলা। তো এই কারণে মাথায় না, আপনি আপনার বইনটা মাথাইবা, যে বইনটা পাল্লা ছোট একটা কুলে পিঠে মরে মানুষ করলা, বড় হয়ে বিয়াও দিলা, মাল চাল সপ্তাহ দেওয়া দিলা, সপ্তাহ করলা, খই কাটল ইফতারি দিলা, এই বইন এখন জাগার লেগে আপনারা মাথায় না। তো এইরকম বইন যদি আপনারা মাথায় না, আপনি সমস্যা নাই, আপনি আপনার জায়গার থেকে নবীর সুন্নত মোতাবেক আপনি সালাম দিবা, কালাম কথা হইবা, না আপনি নাই আমারটা আমি আমার হক আদায় করবো ইনশাআল্লাহ। হোকা আমরা নবীর সুন্নত তরিকা মতো চলবো তো ইনশাআল্লাহ। আচ্ছা যাই হোক, এই রবিউল আউয়াল মাসে আমরা 4 দফে 4 সপ্তাহে আমরা নবীজির বরকত, নবীজির আগমন, রবিউল আউয়াল মাস সংশ্লিষ্ট আরো কিছু বিষয় আজ আমরা শুনলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বয়ানের দ্বারা
এই রবিউল আউয়াল মাসের দ্বারা, নবীজির আগমনের দ্বারা আমাদেরকে বরকত দান করুন, আমাদের পরিবারের মধ্যে বরকত দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।